আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নান রুটি বানাতে হয়। আর নান রুটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর ওটার মধ্যে আমরা নিয়ে নেব আটাটা নিয়ে নিচ্ছি। আমরা আটাটা চেলে নেবেন আপনারা। আটা চেলে তারপর আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আটাটা নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি উপকরণ দিতে হবে। উপকরণগুলো হচ্ছে, এখন আমরা প্রথমে দিয়ে নেব লবণ। ওই আটার পরিমাণ মতো আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর লবণটা দেওয়ার পর আমরা এখন দিয়ে দিব এখানে ইস্ট। আর ইস্টটা দিয়ে নেব 1 চামচ দিয়েছি আমি, আর 1 চামচ আর অল্প একটু দেব, মানে হাফ চামচ, 2.5 চামচের মতো আমার এখানে ইস্ট লেগেছে। এখন আমরা এই ইস্টের পরে আমরা দিয়ে নিব তেল। আমরা হালকা করে একটু তেল দিয়ে নিব আটাটার মধ্যে, দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব। এরপর আমরা দিয়ে দেবো এখন তেল। দেখুন গাইস, আমি এখন একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে আমরা আটাটাকে ভালো করে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা এটাকে গুলাবো। এখন আপনি দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এভাবেই মিশিয়ে নেবেন, তাহলে আটাটা খুব ভালো হবে। এখন আমরা আটাটা দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে অল্প অল্প করে কিছু পানি অ্যাড করব। আর পানিটা দিতে হবে হালকা কুসুম গরম পানি, যেখানে আমরা আঙ্গুল ভিজিয়ে রাখলে আঙ্গুলটা দিলে পানিতে যেন আমাদের আঙ্গুলটা নিতে পারি। তারপর আমরা এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। অল্প অল্প করে মেশাবো, কারণ হচ্ছে বেশি পানি হয়ে গেলে তখন আটাটা বেশি নরম হয়ে যাবে, তখন রুটিটা সুন্দর হবে না। এজন্য আমরা অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা গুলাচ্ছি। আটাটা ভালো করে গুলিয়ে তারপর সুন্দর একটা সফট ডো করে নেব। দেখুন আমি কিভাবে করছি গাইস, ঠিক এভাবেই আপনারাও করবেন, তাহলে আপনাদের আটাটাও পারফেক্ট হবে, রুটিটাও সুন্দর হবে, রুটিটাও সফট হবে। যেভাবে আমি একটু অল্প অল্প করে পানি দিচ্ছি, আর খুব একটা পানি লাগেনি, অল্পই পানি লেগেছে। আটাটা দিয়ে অল্প করে পানি দিয়ে তারপর আমরা এটাকে গুলিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে ভালো করে মথে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করব চিনিটা দিয়েও আমরা এখন ভালো করে এটাকে মথে নেব, কেননা চিনিটাকে এটা সেই আটাটার সাথে মিশতে হবে, এজন্য আমরা ভালো করে মেখেছি। দেখুন গাইস আমি কিভাবে করছি, আপনারাও ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদের আটাটাও সুন্দর হবে, রুটিটাও সফট হবে। আর এটা যত বেশি আপনি মাখাতে পারবেন তত বেশি আটাটা সফট হবে, আর আটা সফট হলে রুটিটাও সফট হবে। ঠিক এভাবে আমরা মেখে নিব। মেখে তারপর আমরা এটাকে খুব সুন্দর করে আটাটা একটা ডো করে নিচ্ছি। ডো করে এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে সুন্দর করে আমরা এখন রেখে দিব। আমাদের কিন্তু এই আটাটাকে কতক্ষণ রেখে দিতে হবে, রেখে দিলে আটাটা ফুলে ডাবল হয়ে যায়, যেহেতু ইস্ট দেওয়া এর মধ্যে। আর ইস্ট দিলে তো আটাটা একটু সময় নিয়ে রাখতে হয়, নাহলে তো ইস্টটা গলে না। এজন্য আমরা এটাকে ভালো করে দেখেন গাইস আমি কীভাবে করছি, এভাবে মেশে আমি এখন একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে নিলে হাতেও লাগবে না, আর হাতে না লাগলে আটাটা খুব সুন্দর হয়ে মানে স্মুথ হয়। এজন্য আমি আটাটা দেখেন আমি একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে আবার মেখে নেব, ভালো করে মেখে, তাহলে আমার পাত্রটাতেও লাগবে না, ওখান থেকে উঠে উঠে আসবে। দেখুন আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম হয়েছে। যে এরকম হবে আটাটা, দেখুন কত সফট হয়েছে, তাই না? এরকম সফট হবে। সফট হওয়ার পর আমরা এটাকে ভালো করে গোল করে সুন্দর করে এটাকে আমরা এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমরা গাইস দেখেন এটাকে কি সুন্দর করে ডো করে নিয়েছি, এটাকে সুন্দর করে গোল করে নিয়েছি। আমরা এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য, এভাবে মেখে মেখে। দেখুন আপনারাও ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদের রুটিটাও সুন্দর হবে, সফট হবে, আর পারফেক্টলি হতে পারবে। তাহলে আপনারা দেখুন আমি কীভাবে করছি, ঠিক এভাবে করবেন। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। আমি এটাকে এখন রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে আপনাদের কাছে, তখন দেখাবো কেমন হয়েছে। দেখুন গাইস আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন আমার আটাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার ভালো করে ছুটিয়ে নেব, পাত্র থেকে ছুটিয়ে এটাকে আমরা আবার সুন্দর করে মাখবো। মেখে ভালো করে গোল করে নেব। তারপর দেখেন গাইস কি সুন্দর হয়েছে। আমরা এর ভিতর থেকে গ্যাসটা বের করে দিচ্ছি।
এটা মতে নেওয়ার কারণই হচ্ছে গ্যাসটাকে বের করে দেওয়া। যেহেতু এটা আধা ঘন্টা সময় ধরে এটা রেস্টে রাখা হয়েছিল, আটাটা ফুলে ডাবল হয়েছে, ইস্ট দেওয়ার কারণে এটা এরকম ফুলে গিয়েছে। এখন এটা সুন্দর করে মথে নিয়েছি আমরা, দেখুন কি সুন্দর হয়েছে আটাটা। এখন আমরা এটাকে ভালো করে মথে নিচ্ছি, মথে নিয়ে এটাকে আমরা সুন্দর করে একটা ডো করে এখন আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা থেকে যেহেতু আমাকে রুটিটা বানাতে হবে, সেহেতু আমাদেরকে এখন এটাকে লেচি কেটে নিতে হবে। আমরা লেচিটা কেটে নেব, আপনাদেরকে আগে দেখাচ্ছি কী করে কাটতে হবে। আপনারা দেখুন, ঠিক এভাবেই করবেন আপনারা। দেখুন আমি যতটুকু পরিমাণে রুটিটা বানাবো ঠিক সেই যতটুকু বড়, আপনাদেরও যতটুকু ইচ্ছে ততটুকু বড় করে আপনার লেচিটা কাটতে পারেন, যে কটা দরকার। আমিও ঠিক ওভাবেই কেটে নিচ্ছি, ছোট ছোট করে রুটির আকার করে নিচ্ছি। এখন আমরা এটাকে দেখুন আমার কতগুলো রুটি হয়েছে, আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে বেলবো, রুটি বানাবো। দেখুন আমি এখন একটা পেরিতে রুটি নিয়ে নিলাম, আটাটা নিয়ে নিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো আটা রুটিটা বেলার জন্য। দেখুন গাইস, আপনারা আমার চ্যানেলটাকে কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। দেখুন গাইস আমি কীভাবে আটাটা মানে রুটি বানাচ্ছি। এখন এই যে ঠিক এইভাবে আমি গোল করে একটা রুটি বানিয়ে নেব। তেমন একটা পাতলাও করব না, আবার তেমন একটা মোটাও করব না, যেহেতু এটা নান রুটি এমনিতেই এটা ফুলে ডাবল হয়ে যায়। তার মধ্যে যদি বেশি মোটা করি তাহলে আরও বেশি মোটা হয়ে যাবে, তাই আমি এটাকে একটু পাতলা করেই বানাবো, যতটা বানালে আমার রুটিটা সুন্দর লাগবে। আপনারাও এরকম করে করে নেবেন, এটা তেমন কোনো কঠিন কাজ না, এটা সহজই। দেখুন গাইস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে, আপনাদের পাতলা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। হ্যাঁ, এভাবে আমি বেলে নিলাম। আমরা এটাকে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে হচ্ছে। আর দেখেন আটাটা কত সুন্দর সফট হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি একটা প্লেটে রুটিটা উঠিয়ে নিচ্ছি, রুটিটা উঠিয়ে নেব, তারপর আমরা এটাকে সেঁকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার রুটিটা। এবার আমি আরেকটা ডো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখুন। দেখুন আমি আরেকটা আটার লেচি নিয়েছি, এবার আমরা এটার মধ্যে আবার একটু শুকনো আটা দিয়েছি, দিয়ে এটাকে আবার আমরা বেলে নিচ্ছি। দেখুন গাইস বেলে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে আমার পরের রুটিটাও। দেখুন আমি ওই এতটুকু পাতলা করেছি, আপনারা ঠিক এরকম করেই করবেন। এবার আমি এটাকে সেঁকে নেব। দেখুন আমি তাওয়াটা গরম করে একটু বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা মোটামুটি গরম হওয়ার পর আমি রুটিটা দিয়ে দিয়েছি। তো আমি এটাকে এখন সুন্দর করে ভালো করে সেঁকবো, যাতে আমার রুটিটা সেদ্ধ হয় ঠিক মতো, আর ভেতরে যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে, খুব সুন্দর আর সফট হয়। এজন্য গাইস দেখুন আমি কত সুন্দর করে আটাটাকে সেঁকছি, আপনারা ঠিক এভাবেই সেঁকে নেবেন, তাহলে আর কাঁচা কাঁচা ভাবটা থাকবে না, খুব সুন্দর করে সেদ্ধ হবে। যেহেতু রুটিটা একটু মোটা হয় তাই একটু ভালো করে সেঁকতে হয়। আর নর্মালি আমরা কিনতে যে নান রুটিগুলো দেখি কিনে খাই, সেটা কিন্তু এরকমই একটু মানে লালচে লালচে হয়, ভাজাটা ব্রাউন কালার হয়, খুব সুন্দর হয় আর দেখতে খুব সুন্দর হয়। ঠিক ওরকমই হবে আমাদেরও, আপনারাও একটু চেষ্টা করবেন, চেষ্টা করলেই হয়ে যাবে। দেখুন গাইস এই যে এরকম করে আপনারা নিয়ে নেবেন। আর সুন্দর করে দেখেন আমার রুটিটা কি সুন্দরভাবে ফুলে উঠতেছে। যেহেতু আটাটা আমি খুব সুন্দর করে মথে নিয়েছিলাম, এই জন্য কিন্তু আমার রুটিটা এরকম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা, আর কি সুন্দর হয়েছে। এই দেখুন গাইস এরকম সুন্দর হয়েছে, আর কি নরম কি সফট হয়েছে। দেখুন আমার এতগুলো রুটি হয়েছে, আপনারাও এরকম বানাবেন। আসলে এই রুটিটা আমরা যে কোনো ইয়েতে খেতে পারি, বিকালের নাস্তায় বলুন বা সকালের নাস্তায় নান রুটি দিয়ে। দেখুন গাইস আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাকে আমার রুটিটা কতটা সফট হয়েছে, আর ভিতরটা কত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। আপনারা এটা গ্রিল দিয়ে খেতে পারেন, মনে করেন আপনারা খুব সুন্দর করে খাবেন এটাকে। দেখুন গাইস কত সুন্দর একটা সফট হয়েছে। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় আমার পাশে থাকবেন।
ঠিক এভাবে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের রুটিগুলো, এইভাবে বানিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।